মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকালবেলায় বোমাবাজি। খবর পেয়ে এলাকায় গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছে, কি অভিযোগ? সুবর্ণা, আজকে সকাল 9টা নাগাদ বৌদ্ধনগরের গাম্বারতলা এলাকায় মাইনুল শেখ তার যখন বাড়ি করছিলেন তখন তার পাশের ইব্রাহিম শেখ এটা বাধা দেন এবং সেখান থেকে শুরু হয় বচসা। এবং এই বচসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় বোমাবাজি শুরু হয়। দুপক্ষের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ এনেছেন এবং ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে দুপক্ষকে সরিয়ে দেয় ঘটনাস্থল থেকে। এবং ঘটনাস্থল থেকে এই মুহূর্তে দুপক্ষের কাউকেই পাওয়া যাচ্ছে না। এবং যেটা স্থানীয়ভাবে জানা যাচ্ছে যে এই যে মাইনুল শেখের সঙ্গে ইব্রাহিমের যে গন্ডগোলটা বেশ কিছুদিন ধরে ছিল এবং আজকে এই বোমাবাজির ঘটনার মধ্য দিয়ে তার চূড়ান্ত আকার দেখা দেয়। সুকন্যা, ধন্যবাদ রাজীব। রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি, স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে। এটা দেখতে গিয়ে আমরা দেখেছি 28 লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের করা আবাস সমীক্ষা স্বচ্ছভাবে হয়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও ফের আবাস তালিকা নিয়ে উঠল ভয়ঙ্কর অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস তালিকায় জায়গা পেল মৃত ব্যক্তির নাম, যিনি কিনা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যার কোহিনুর বেগমের ঘনিষ্ঠ আত্মীয়। আর এই আজব কাণ্ড সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে গেছে। সেই সঙ্গে আরও অভিযোগ, শাসক দল করার সুবাদে স্বামী আহমেদ হাসানের নামও আবাস তালিকায় ঢুকিয়ে দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও ওই তৃণমূল নেতার নামে বরাদ্দ হয়েছে রাজ্য সরকারের আবাস যোজনার টাকা। আমার নামটা 30 তারিখ পর্যন্ত ছিল। 30 তারিখের পরে ওই পঞ্চায়েতের নামটা কাটা হয়নি, এই নামটা কাটা হয়েছে ব্লকে। তালিকায় মেম্বারের নাম আছে, মেম্বারের ভাই যেহেতু মারা গেছে ওনারও নাম আছে। গরিবরা পাচ্ছে না, ওরাই পাচ্ছে, মানে টিএমসির দুর্নীতির জন্য। তালিকায় যদি আমার নাম আছে তাহলে আমি তো পাওয়ার যোগ্যই আছি। আমার বাড়ি ঘর তো উপরে টিন দেখতেই পাচ্ছ। আমার দাদা যে মারা গেছে তো ওর কিস্তি পাবে বাড়িটা। টিনের বেড়া আছে, উপরে আছে টালি এলভিস্টার দেওয়া আছে, যোগ্য আছে বলে লিস্টে নাম আছে মনে হয়। কিন্তু রাজ্য সরকারের সার্ভের পরেও কিভাবে একজন মৃত ব্যক্তির নাম থেকে গেল আবাস তালিকায়? কিভাবেই বা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর নামে আবাসের টাকা বরাদ্দ হলো? পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ফেসিলিটি যে আছে তারা পাচ্ছে কারা? তৃণমূল কংগ্রেসের সাগরেদগুলো বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে, তারা পেয়েছে। এবং তাদের বড় বড় অট্টালিকা আছে, তারা তাদের নাম ঘরের মধ্যে আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আছে। কিন্তু বাস্তবে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় নাম এসেছিল অথচ বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো দলের সদস্য থাকুক, অনেকজন তো গরিব ঘর থেকে এসছে, তালিকায় নাম থাকতেই পারে, কেন? তো ওরা তো পাবার যোগ্য আছে। আজকে না হলে ও মেম্বার ছিল। এটা তো 18তে বন্যা হয়েছিল, 17তে বন্যা হয়েছিল, 18তে তালিকাটা হয়েছে। আমাদের প্রধানের কোনো এখানে ইখতিয়ার নাই যে আমরা কারো নাম সার্ভে করে পাঠিয়েছি। ওটা ব্লক প্রশাসন বলতে পারবে কি করে ওদের নাম হয়েছে। সূত্রের খবর, আবাস তালিকা নিয়ে অভিযোগ সামনে আসার পর বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।